আলাইকুম সবাইকে। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টস। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আমাদের আজকের ভিডিওর প্রথম যে পার্টটা সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী সর্বপ্রথম পর্যায় সারণী আবিষ্কার করেন। মোট কতটি মৌলকে তিনি কনসিডার করেছেন? মোট মৌল 63। পর্যায় 12 এবং গ্রুপ 8। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি জানো তোমরা? মূল ভিত্তি পারমাণবিক ভর। পারমাণবিক ভর, কিন্তু এইটা আসলে রং। তোমরা 3টা হাইড্রোজেনের আইসোটোপ চিন্তা করো তো। একটা হাইড্রোজেনের আইসোটোপ, এইটা 2টা হাইড্রোজেনের আইসোটোপ, এটা 3টা হাইড্রোজেনের আইসোটোপ। এগুলোর আণবিক ভর কি তোমরা বলতে পারবে? এগুলোর আণবিক ভর আমরা সবাই জানি, এটার 1, এটার 2, এটার 3। মেন্ডেলিফের নিয়ম অনুযায়ী এগুলো 3টা ডিফারেন্ট জায়গায় হওয়ার কথা, কিন্তু এগুলো কোথায় থাকে? একটা পার্টিকুলার স্থানে থাকে না। গ্রুপ নাম্বার 1, পর্যায় নাম্বার 1, এই সব জায়গায় মেন্ডেলিফের সূত্রটা ফেল করে। আর এর জন্য কোনটা এসেছে? আধুনিক বা সর্বাধুনিক পর্যায় সারণী। এর জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করি, আধুনিক পর্যায় সূত্র। এটা মাঝে মাঝে 2 নম্বরে জিজ্ঞাসা করে ফেলে। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম কি হিসেবে চেঞ্জ হয়? পারমাণবিক সংখ্যা, ভর না, কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী চেঞ্জ হয়। এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, আধুনিক বা সর্বাধুনিক পর্যায় সারণীর মূল নীতি। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম বেসিক্যালি চেঞ্জ হয় পারমাণবিক সংখ্যা অনুযায়ী। মৌলের পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস। প্রথম দিকের পড়াগুলো একটু মুখস্থ টাইপ, আমি তোমাকে সামারি করে দিচ্ছি। সর্বপ্রথম পর্যায় সারণী আবিষ্কার করে দিমিত্রি মেন্ডেলিফ।
মৌল রয়েছে 63 পর্যায় 12 আর গ্রুপ হচ্ছে 8টা। মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর, আর আধুনিক বা সর্বাধুনিক পর্যায় সারণীর মূলনীতি হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস। আমাদের বইতে আধুনিক ও সর্বাধুনিক পর্যায় সারণীর মূলনীতি হচ্ছে পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস, কিন্তু অপশনে যদি দুইটাই থাকে তখন তোমরা দাগাবে ইলেকট্রন বিন্যাস। আধুনিক ও সর্বাধুনিক পর্যায় সারণীর মূলনীতি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখান থেকে তোমরা যদি কিছু না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাতে পারো কোথা থেকে তোমরা বোঝোনি। আমরা তাহলে নেক্সটে চলে যাই। আধুনিক পর্যায় সারণীতে 18টা গ্রুপ এবং 7টা পর্যায় রয়েছে, আমরা সবাই জানি এটাকে আমরা আধুনিক পর্যায় সারণী বা দীর্ঘাকার পর্যায় সারণী অথবা বোর পর্যায় সারণীও বলে থাকি। বোর পর্যায় সারণী। এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখার চেষ্টা করি। এটা কি? এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1। এখানে বলতে পারবে গ্রুপ নাম্বার 1-এ সবাই কি ধাতু কিনা? তোমরা বলবে হাইড্রোজেন বাদে সবাই ধাতু। হাইড্রোজেন কেন ধাতু না? হাইড্রোজেন হচ্ছে অধাতু, কিন্তু এটাকে গ্রুপ নাম্বার 1-এ দেওয়া হয় কেন? কারণ হাইড্রোজেন হচ্ছে 1s2। হাইড্রোজেনকে গ্রুপ নাম্বার 1-এ রাখা হয়, কিন্তু হাইড্রোজেন ধাতুর প্রপার্টিকে মানতেছে না, কিন্তু তাও একে গ্রুপ নাম্বার 1-এ রাখা হয়। হাইড্রোজেনকে একটা নাম দেওয়া হয় দুষ্ট মৌল। তোমাকে যদি জিজ্ঞাসা করে দুষ্ট মৌল কোনটি? হাইড্রোজেন। হাইড্রোজেন বাদে বাকি যারা আছে তাদের আমরা গ্রুপ নাম্বার 1-এর হাইড্রোজেন বাদে বাকি যারা আছে তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো ধাতু। গ্রুপ নাম্বার 2-তে এগুলো হলো মৃৎক্ষার ধাতু। তাহলে কি হলো? হাইড্রোজেন বাদে গ্রুপ নাম্বার 1-এ যেগুলো রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হলো ধাতু আর হাইড্রোজেন ব্যতীত। এবং গ্রুপ নাম্বার 2-তে যেগুলো রয়েছে সেগুলো হলো মৃৎক্ষার ধাতু। তোমরা একটু লক্ষ্য করবে গ্রুপ নাম্বার 17-তে যারা রয়েছে এদেরকে বলে হ্যালোজেন। হ্যালো, সামুদ্রিক লবণ উৎপাদনকারী, হ্যালোজেন। গ্রুপ 18-তে যারা রয়েছে, গ্রুপ 18-র যারা আছে এগুলোকে বলে নিষ্ক্রিয় গ্যাস। এখানে লিখে দিচ্ছি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। তোমরা গ্রুপ 18-এর ইলেকট্রন বিন্যাসটা একটু মনে রাখবে। যেমন দেখাচ্ছি তোমাদের, এখানে দেখাচ্ছি। এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেরন, ওগানিসন। এখানে 1s2, 2s2, 2p6, আর্গনের 3s2, 3p6, ক্রিপ্টনের 4s2, 4p6। বুঝতেছো তোমরা? জেনন 5s2, 5p6, 6s2, 6p6, 7s2, 7p6। আমরা যখন এমন পি দেখব তখন কি বুঝবো আমরা? এখানে একটা নিষ্ক্রিয় গ্যাস শেষ হয়েছে। এখন দেখো
গ্রুপ নম্বর 16 যে মৌলগুলো রয়েছে এগুলোকে কি বলে বলতে পারো? এগুলোকে বলে চ্যালকোজেন। চ্যালকোজেন। একটা জিনিস দেখো, এখানে ব্রোমিন হচ্ছে একমাত্র অধাতু যেটি হচ্ছে তরল। এ পর্যন্ত আমরা কি কি শিখলাম? এখানে 1 নম্বরে হাইড্রোজেন ব্যতীত যারা আছে ধাতু, গ্রুপ 2 তে যারা রয়েছে মৃৎক্ষার ধাতু, গ্রুপ 17 তে যারা রয়েছে হ্যালোজেন, গ্রুপ 16 তে যারা রয়েছে চ্যালকোজেন, গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয়, আর একমাত্র যে মৌলটি তরল অধাতু সেটি হচ্ছে ব্রোমিন। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। গ্রুপ 15 এই গ্রুপটা কি বলা হয় বলতে পারো? নিক্টোজেন। নিক্টোজেন কেন? নাইট্রোজেন হচ্ছে শ্বাসরোধকারী। শ্বাসরোধকারী, এটার ইংলিশ হচ্ছে নিক্টোজেন, এই কারণে আমরা এই গ্রুপটাকে বলি নিক্টোজেন। আমি পরে এগুলো লিখেও দিব। এই গ্রুপটা একটু দেখো, 11 নম্বর গ্রুপ কপার, সিলভার, অরাম, এগুলো কি বলে? মুদ্রা ধাতু। আচ্ছা আপু, 7 পর্যায়ে যারা থাকে এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলো হলো তেজস্ক্রিয়। 7 পর্যায়ে যারা থাকবে সেগুলো হলো তেজস্ক্রিয়। আমরা 7 পর্যায়কে অতটা কনসিডার করি না। আমরা ইলেকট্রন আসক্তি এইসব বিষয় 6 যে পর্যায়ে রয়েছে এটাকে ধরি। এতক্ষণ যেগুলো পড়িয়েছি আশা করি ক্লিয়ার হয়েছে। হোপফুলি ক্লিয়ার হয়েছে। আমাকে একটা জিনিস বলতে পারো, পর্যায় সারণী কোন গ্রুপে সবচেয়ে বেশি মৌল পাওয়া যায়? 3 নম্বর গ্রুপে। কারণ এখানে দেখো 57 থেকে 71 পর্যন্ত সবাই কিন্তু এই স্থানে আছে। 57 থেকে 71 আর 89 থেকে 103, এখানেও রয়েছে 15টি, এখানেও রয়েছে 15টি। এইটাকে বলি আমরা ল্যান্থানার সিরিজ, আর এটাকে বলি আমরা অ্যাক্টিনার সিরিজ। গ্রুপ নাম্বার 3-এ টোটাল মৌল থাকে 32টা। এটাকে কেন ল্যান্থানার সিরিজ বলা হয়? কারণ এটার প্রথম মৌল হচ্ছে লিথিয়াম। 89 থেকে 103 পর্যন্ত যেটি রয়েছে আমরা এটিকে বলে অ্যাক্টিনার সিরিজ, কারণ অ্যাক্টিনিয়াম হচ্ছে প্রথম মৌল। এটা একটু মনে রাখবে। ল্যান্থিনার সিরিজের প্রথম মৌল হচ্ছে ল্যান্থেনিয়াম এবং শেষ মৌল হচ্ছে লুথেডিয়াম, এবং অ্যাক্টিনার সিরিজের প্রথম মৌল হচ্ছে অ্যাক্টিনিয়াম এবং শেষ মৌল হচ্ছে লরেন্সিয়াম। এখন আমরা লেখায় চলে যাব, কারণ পর্যায় সারণী যদি আঁকতে যেতাম আমার পুরো সময় লেগে যেত। আমরা এখন নেক্সটে চলে যাই। আমাদের পর্যায় সারণীতে টোটাল মৌল আছে কয়টি? টোটাল মৌল 118টি। ধাতু রয়েছে 94, অধাতু রয়েছে 18 এবং অপধাতু 6। এই অপধাতুকে সেমিমেটালও বলা হয়, সেমিমেটাল অথবা মেটাল। এটা একটা ছড়া দিয়ে মনে রাখা যায়। টোটাল মৌল হচ্ছে 118, ধাতু 94, অধাতু 18 এবং অপধাতু রয়েছে 6টি।
এই অপধাতু একটা ছড়া দিয়ে মনে রাখা যায়। আমি ছড়াটা লিখে দিচ্ছি। জি শিগগির আসেন, শিগগির আসেন, সাবধানে টুলে বসেন। সিলিকন, এখানে আমি একটু নোট ডাউন করে দেই। ধাতু 94, অধাতু 18, অপধাতু 6। এখানে গ্যাস রয়েছে 18 এর ভিতর, গ্যাস রয়েছে 11টা, কঠিন রয়েছে 6টা এবং তরল রয়েছে 1টি। তরল একটা তো হচ্ছে বোমিন, এটা তো মনে আছে আশা করি। এটার একটা মনে রাখার শর্ট ট্রিক্স আছে, কিন্তু এটি তো তোমার মনে রাখতে হবে না। তরল তো একটি রয়েছে বোমিন। কঠিন 6টি, যেটি দিয়ে মনে রাখবে আই সি এট সিপি সব। এখানে আইতে আয়োডিন, সিতে সেলেনিয়াম, সেলেনিয়াম, এ থেকে কি মনে রাখবা? অ্যাসেটাইন। সি থেকে মনে রাখবে কার্বন, ই থেকে মনে রাখবে ফসফরাস, এবং সব থেকে কি মনে রাখবে, এবং এস থেকে মনে রাখবে সালফার। এই যে 6টি, এই 6টি হচ্ছে আমার কি কঠিন অধাতু। কঠিন অধাতু এই 6টি। একটু সামারি করে দেই। টোটাল মৌল রয়েছে 118টা, ধাতু 94, অধাতু 18, অপধাতু 6। এটাকে সেমি মেটাল বা মেটাল বলে। অপধাতু কি জিনিস? যেখানে ধাতব এবং অধাতব ধর্ম দুটোই রয়েছে। বলতে পারো ধাতু কি ইলেকট্রন গ্রহণ করতে চায় নাকি ত্যাগ করতে চায়? বলতে পারো। ধাতু ইলেকট্রন ত্যাগ করতে চায় এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করতে চায়। অপধাতু কারা? যাদের দুইটি প্রপার্টি থাকে, ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। এখন একটি জিনিস দেখাবো। ইলেকট্রন বিন্যাসের স্পেশাল ট্রিক্স। SS, PS, DPS, FDPS মানে হলো তোমার আলফা নীতি। একটা শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখার ট্রিক্স আর কি এটা। যেমন লেড, তোমাকে একটা মৌল দিয়েছে লেড, এটা যদি আলফা নিয়মে করতে যাও এটা একটু টাফ, কিন্তু এই নিয়মে করলে ইজি। দেখো এখানে তুমি কি লিখতে পারবে? S S PS PS DPS DPS FDPS। আমরা সবাই জানি এসে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা।
পিতে থাকে 6টা, এসে থাকে 2টা, পিতে থাকে 6টা, এসে থাকে 2টা, ডিতে কয়টা থাকে? 5টা নাকি 10টা? পিতে 6টা, এসে 2টা, ডিতে 10টা, এফে কয়টা? পিতে কয়টা? 6টা, এসে 2টা, এফে থাকে 14টা। দেখো তো কয়টা হয়েছে? 2 2 4 6 10 12 16 70। কিন্তু আমার লাগবে কয়টা? 82টা। এখন দিতে থাকবে 10টা, পিতে থাকবে 2টা। এখন এটা লিখে ফেলেছো, কি করবে? এখানে একটা 0 দিয়ে দাও। আচ্ছা, এখন এস শুরু হয় কোথা থেকে? 1s, 2s, পরের এস এর আগে তুমি 3 দাও, পরের এস এর আগে 4, পরের এস এর আগে 5, পরের এস এর আগে 6, এরপর পি শুরু হয় কোথা থেকে? 2 থেকে, এর পরের পি এর সাথে 3 দাও, পরের পি এর সাথে 4 দাও, পরের পি এর সাথে 5 দাও, পরের পি এর সাথে 6 দাও। ডি শুরু হয় 3 থেকে, পরের ডিতে 4 দিয়ে দাও, পরের ডিতে 5 দিয়ে দাও, এবং এফ শুরু হয় কোথা থেকে? এখানে একটা 4 দিয়ে দাও। এটা কি বলতে পারবে? লেড। লেডের এগুলো হলো ইলেকট্রন বিন্যাস। লেড কত নম্বর পর্যায়ের মৌল? 6 নম্বর পর্যায়ের মৌল, কারণ এটা ইলেকট্রন 6p তে গিয়েছে। লেডের আগের যে মৌল রয়েছে সেটি কয় নম্বর পর্যায়ে কেউ বলতে পারবে? 5 নম্বর পর্যায়ে, নিষ্ক্রিয় গ্যাস। এখানে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, নিয়নের ইলেকট্রন বিন্যাস 2s2 2p6, আর্গনের 3s2 3p6, ক্রিপ্টনের 4s2 4p6, জেননের 5s2 5p6। তার মানে এটা হচ্ছে লেডের আগের যে মৌলটি রয়েছে নিষ্ক্রিয় গ্যাস সেটির ইলেকট্রন বিন্যাস। তার মানে 1s2 থেকে ওটা কোথায় গিয়ে থেমেছে? 5p6 এ। 5p6 কোথায় আমার? 5p6 এই তো। এই থেকে এই পর্যন্ত হচ্ছে জেননের ইলেকট্রন বিন্যাস। লেডকে আমরা আরেকভাবে লিখতে পারতাম, লেড জেনন, এরপর 6s2 4s 14 5d10 6p2। এখানে ইলেকট্রন থাকবে 54 54 55 56 56 আর 14 70 80 এই 82। লেডের তার মানে 82। লেডের ইলেকট্রন বিন্যাস 82। হোপফুলি সবাই বুঝতে পেরেছো। এখন একটি জিনিস খেয়াল করো, সর্বমোট মৌল থাকে 118টা, এ ব্লক 14টি থাকে, পি ব্লক 36টি থাকে, ডি ব্লক 41টি এবং এ ব্লকে 27টি। এস ব্লকে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যাবে, এস অরবিটাল যাবে পি ব্লকে
সর্বশেষ ইলেকট্রন পি ব্লকে যাবে, পি অরবিটালে যাবে সর্বশেষ ইলেকট্রন ডি ব্লকে যাবে, অরবিটাল যাবে এবং এ ব্লকে সর্বশেষ ইলেকট্রন এ ব্লকে যাবে। এগুলো একটু মনে রাখবা। এস ব্লকে 14টি, বি ব্লকে 36টি, ডি ব্লকে 41টি এবং এ ব্লকে 27টি। সর্বশেষ ইলেকট্রন এস ব্লকের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যাবে, পি ব্লকে সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে যাবে, ডি ব্লকে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যাবে এবং এ ব্লকে সর্বশেষ ইলেকট্রন এ ব্লকে যাবে। এখানে কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যাবে, গ্রুপ 1 এবং গ্রুপ 2 ও হিলিয়াম এর অন্তর্ভুক্ত মানে হচ্ছে এস ব্লকের অন্তর্ভুক্ত গ্রুপগুলো হলো গ্রুপ 1, 2 হিলিয়ামও আছে। পি ব্লকে গ্রুপ 13 থেকে 18 হিলিয়াম ব্যতীত। এই ব্লকের অন্তর্ভুক্ত ডি ব্লকে গ্রুপ 3 থেকে 12 এ ব্লকের অন্তর্ভুক্ত এবং এই ব্লকে ল্যান্থেনাইট, অ্যাক্টিনাইট ব্যতীত সকল ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট মৌল এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো ns1 থেকে 2 সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 1 minus ns2। একটা জিনিস লিখে দিচ্ছি, স্ক্যান্ডিয়াম ল্যান্থেনাইট সিরিজ মোট 17টি মৌল। এগুলো হলো বিরল মৃত্তিকা মৌল, বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ এলিমেন্ট, বিরল মৃত্তিকা মৌল। এখন তোমাদের এস ব্লক এবং পি ডি ওই ব্লকগুলোর একটু ধারণা দিচ্ছি। এস ব্লক মৌল
এস ব্লক মৌল কারা? গ্রুপ 1, 2 এবং হিলিয়াম। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি s অরবিটাল প্রবেশ করে সেসব মৌলকে এস ব্লক মৌল বলে। গ্রুপ 1 হাই লিনা, রুবি ছেঁচে ফেলেছে। গ্রুপ 2 বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এগুলো হচ্ছে মনে রাখার ট্রিক্স। এখান থেকে মনে রাখবে হাইড্রোজেন। লিনা থেকে মনে রাখবে লিথিয়াম। লিনা কে থেকে মনে রাখবে পটাশিয়াম। রুবি থেকে মনে রাখবে রুবেরিয়াম। ছেঁচে থেকে মনে রাখবে সিজিয়াম এবং ফেলেছে থেকে মনে রাখবে ফ্রান্সিয়াম। গ্রুপ 2 বিরিয়ানি থেকে মনে রাখবে বেরিলিয়াম। মোগলাই থেকে মনে রাখবে ম্যাগনেসিয়াম। কাবাব থেকে মনে রাখবে ক্যালসিয়াম। সরিয়ে থেকে মনে রাখবে স্ট্রংসিয়াম। বাটিতে থেকে মনে রাখবে বেরিয়াম এবং রাখো থেকে মনে রাখবে রেডিয়াম। ফ্রান্সিয়াম এবং রেডিয়াম এই দুটি মৌল হলো তেজস্ক্রিয় মৌল, ফ্রান্সিয়াম আর রেডিয়াম। নেক্সটে যাই, পি ব্লক মৌল। পি ব্লক মৌল যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে পি ব্লক মৌল বলে। গ্রুপ 30 রেলে গেলাম ইন্ডিয়া, থাইল্যান্ড। গ্রুপ 40 জেনে শুনে
পালালে। পি ব্লক মৌল হচ্ছে ধাতু থাকে, অধাতু থাকে, আবার অপধাতুও থাকে। কোন ব্লকে ধাতু, অধাতু, অবধাতু একসাথে পাবে না, শুধু পি ব্লকেই তুমি ধাতু, অবধাতু, অধাতু সকল কিছু একসাথে পাবে। তাহলে পি ব্লক মৌল ধাতু, অধাতু, অপধাতু। H and P আফনীতি আদর্শ অথবা প্রতিনিধি মৌল। এগুলো আলফা নীতি মেনে চলে না এবং এদেরকে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়ে থাকে। বর থেকে মনে রাখবে বোরন, এলে থেকে মনে রাখবে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থোরাসি। সি এই সি থেকে মনে রাখবা সি কার্বন, সিলিকন, গ্যালিয়াম, টিন এবং লেড। গ্রুপ পেপটিন। এটা তুমি কিভাবে মনে রাখবে? নাফিস আছে আন্টির বাসে। এখানে নাফিস থেকে মনে রাখবে নাইট্রোজেন, ফিস থেকে মনে রাখবে ফসফরাস, আছে থেকে মনে রাখবে অ্যান্টিমনি, আন্টির বাসায় বিসমাথ। গ্রুপ 15 কে নিক্টোজেন গ্রুপও বলে। নিক্টোজেন গ্রুপ। গ্রুপ 16 কিভাবে মনে রাখবে? গ্রুপ ও এস এসি তে পড়ে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেরেনিয়াম, গ্রুপ 17 ফেল করলে বলবো আমি আগে। এখান থেকে কিভাবে মনে রাখবে? ক্লোরিন, ক্লোরিন, বলবো থেকে ব্রোমিন, আমি থেকে আয়োডিন, আগে থেকে অ্যাস্ট্রোজেন। গ্রুপ 18। গ্রুপ 18 হেনা আর করিম, জিনিয়াস, রাধুনী। এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ক্রিপ্টন, জেনন। এইগুলো তো হলো নিষ্ক্রিয় গ্যাস।
আমাকে একটু বলবা ধাতু নাকি অধাতু? এগুলো কি ধাতু নাকি অধাতু? এগুলো অধাতু। নিষ্ক্রিয় গ্যাস অধাতু। পি ব্লক মৌলের পারমাণবিক সংখ্যা বের করার টেকনিক। ছয়টা সারি এবং 6টা কলাম নাও। আমি সবগুলো করে ফেলেছি। এখন গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18। এখন গ্যালিয়াম, টেলিয়াম, এগুলো লিখে ফেলো কোন গ্রুপে কি কি রয়েছে। গ্রুপ 14 সবগুলো লিখে ফেলেছি। নিয়ন এটা 10, আর্গন পারমাণবিক সংখ্যা 18, ক্রিপ্টন 36, জেনন 54, রেডন 86। এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে নিয়ন থেকে তুমি যদি আর্গনে যেতে যাও তোমাকে 8 যোগ করা লাগছে। আর্গন থেকে ক্রিপ্টনে যেতে হলে তোমাকে 18 প্লাস 18 করা লাগছে, এবং ক্রিপ্টন থেকে জেননে যেতে গেলে প্লাস 18, এবং জেনন থেকে রেডনে যেতে গেলে প্লাস 32। আচ্ছা, 8 8 8 18 18 32 এগুলোকে বলা হয় ম্যাজিক নম্বর। এগুলো সব ম্যাজিক নম্বর। একটা জিনিস দিয়ে দেখাই, ফ্লোরিন। ফ্লোরিন কত? 9। তুমি যখন ফ্লোরিনের সাথে এই 8 যোগ করো তখন হয় 17। আবার ব্রোমিনের সাথে 8 যোগ করলে 35। আয়রনের সাথে 8 যোগ করলে 53, এবং অ্যাস্ট্রোডেনের 18 যোগ করলে 53, এবং অ্যাস্ট্রোডেনের সাথে 32 যোগ করলে হবে 85। এখন আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত বের করো তো। তোমার প্রথমে দেখতে হবে টপে যে আছে এর পারমাণবিক সংখ্যা কত। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। এখন ফসফরাসকে এই 8 দিয়ে যোগ করলে 15 পাবে। 18 যোগ করলে অ্যাস্ট্রোডেনের সাথে তুমি 33 পাবে। এখন এসএন এর পারমাণবিক সংখ্যা কত আগে দেখতে হবে গ্রুপ। আর প্রথমে রয়েছে কার্বন 6, তাহলে স্ট্রনশিয়াম 6 প্লাস ম্যাজিক নম্বর 8 প্লাস 18 প্লাস 18। 6 আর 8 কত? 8 9 10 14 18 18 50। এখন ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল যেসব মৌলে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি
ডি অরবিটাল প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। ডি ব্লক মৌল গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত। ফেরাস এটার ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দিচ্ছি, শর্টকাটও দেখাবো। 1s2 2s2 2p 6 3s 2 3p 6। এতটুকু পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস 4s2 3d 6। এখন এতটুকু তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, এটাকে আমরা এভাবেও লিখতে পারতাম, বা আর্গন তারপর 4s2 3d 6। একটা জিনিস বলতো, সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস n1 আগে যায় ইলেকট্রন n সমান 2 n3 n4। আমি যদি এখানে আয়রন 2+ লিখি, এটার মানে কি? আসলে এটার মানে কি 2+টার মানে কি? দুইটা ইলেকট্রন তুমি বের করে ফেলছো, তাহলে ইলেকট্রন সবসময় বের হয় সর্ববহিস্থ কক্ষপথ থেকে। তাহলে কি হবে? আর্গন 4s 0 হয়ে যাবে এবং 3d 6। এরপর Fe3 মানে হচ্ছে 3টা ইলেকট্রন বের হয়েছে, তাহলে আর্গন 4s থেকে 2টা ইলেকট্রন বের হয়েছে এবং 3d থেকে একটা ইলেকট্রন বের হয়ে গিয়েছে, তাহলে হবে 3d 5। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। ইলেকট্রন বিন্যাসে নিম্ন থেকে উচ্চতে যাবে। ইলেকট্রন যখন বের হবে বহিস্থ কক্ষপথ থেকে